1990 সালে ইউরোপে মুসলমান ছিল মাত্র 3 কোটি। বর্তমানে এই সংখ্যা প্রায় 5 কোটি 3 লাখ। গত 30 বছরে 2 কোটি 3 লাখ মুসলিম বেড়েছে। পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, ইসলাম এখন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ধর্ম, আর তৃতীয় ও চতুর্থ বৃহত্তম ধর্মগুলোর জনসংখ্যা 1 বা 2 মিলিয়নের মধ্যেই সীমাবদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, আগামী 2050 সালের মধ্যে পুরো পৃথিবী জুড়ে অন্যতম বৃহত্তম ধর্ম হয়ে উঠতে পারে ইসলাম, কারণ ইসলামের প্রতি ইউরোপীয়দের আগ্রহ দিনের পর দিন বাড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা শান্তির ধর্ম ও সমান অধিকার বিশ্বাস করে, তারা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। অনেকে ইসলামকে এমন একটি ধর্ম হিসেবে দেখছেন যা সবার মধ্যে সমানাধিকারের কথা বলে, যেখানে বর্ণ, লিঙ্গ বা আর্থিক অবস্থার ভিত্তিতে কোনো বৈষম্য নেই। এ কারণেই ইসলামের প্রতি আগ্রহ বাড়ছে। এছাড়া ইউরোপীয় মানবাধিকার কনভেনশনগুলোর অনেক ধারাই ইসলামের মূল নীতির সাথে মিলে যায়, যা প্রায় 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরআন শরীফের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। 2010 সালে ইরানের একটি মাজার পরিদর্শনের পর ইসলাম গ্রহণ করেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকা লরেন বুথ। তার এই ধর্মান্তরিত হওয়ার ঘটনা অনেক মানুষের চোখ খুলে দিয়েছে। আরেকটি বড় কারণ হল, প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মুসলিম দেশগুলোতে আক্রমণ করেছে। এ কারণে লাখ লাখ শরণার্থী ইউরোপে চলে গেছে। এসব শরণার্থী তাদের সংস্কৃতি, ভাষা ও ধর্ম নিয়ে ইউরোপে বসবাস করছে। তাদের মাধ্যমে ইসলাম ইউরোপে আরও বিস্তার লাভ করেছে। তবে ইসলামের এই বিস্তার সহজ নয়। ইউরোপে উগ্র ডানপন্থীদের উত্থান এবং অর্থনৈতিক সংকটের কারণে মুসলিমদের প্রতি বিদ্বেষ ও ঘৃণা বেড়েছে। বিশেষ করে কিছু রাজনৈতিক গোষ্ঠী মুসলিম শরণার্থীদের জন্য অর্থনৈতিক সমস্যাকে দায়ী করেছে। এটি মুসলিমদের জন্য আরও কঠিন পরিস্থিতি তৈরি করেছে। ইসলামফোবিয়াও ক্রমশ বেড়েছে। ইসলামী সংস্কৃতির উপর নিষেধাজ্ঞা আরোপ, ইসলামিক আইন ও রীতিনীতির বিরুদ্ধে প্রচারণা, এমনকি ধর্ম অবমাননার ঘটনার সংখ্যা বাড়ছে। একদিকে যেখানে ইসলামের বিস্তার ঘটছে, অন্যদিকে ইসলাম ফোবিয়ার মতো সমস্যাও বাড়ছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, ইউরোপিয়ানরা ইসলামের আদর্শ বুঝতে পারলে ইউরোপের শান্তি ও সমান অধিকারের এক নতুন যুগের সূচনা হতে পারে। নিউজ ডেস্ক, 52 টিভি।